লাইক করতে হবে না, শুধু কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দুব্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করবে না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয়। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। ঘৃণা করা সহজ আর ভালোবাসা কঠিন। জগৎ এইভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন আর খারাপ খুব সহজেই পাওয়া যায়। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। নৌকা সর্বদা জলে থাকা উচিত, কিন্তু জল কখনো নৌকায় থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার মনে ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। নিজের হতাশের জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যর থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশ এবং বিরক্তর কারণে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আরেকবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনকে নিয়ে আর আরেক জন্ম সকলকে নিয়ে। পৃথিবীতে সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা ঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যর প্রয়োজন হয়, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলেও জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়, আর যারা করতে পারে তারা সব সময় হাসি খুশি হয়ে বাঁচতে পারে। মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন, পরিবর্তে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখার লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। শুধু পাস করলেই, শুধু
ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষা বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আর কিসের শিক্ষা? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা বা যত্নের উপর গড়ে ওঠে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। সমস্ত ধর্মের একটাই মন্ত্র, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখায়ও না। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। যে তোমাকে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য ব্যক্তি হওয়ার চেষ্টা করি না। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়। সো ভিউয়ার্স, দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের প্রতি খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।